আচ্ছা, তো আজকের ক্লাসে শুরু করার আগে দুটো কথা একটু বলে নিই। যে আমরা এতদিন মানে এসএসসি প্লাস 2 এবং WBCS প্রিলিম দুটো পরীক্ষাকে মাথায় রেখে কিছু প্র্যাকটিস সেট প্র্যাকটিস করছিলাম। র‍্যান্ডম টপিক ধরে, টপিক ওয়াইজ নয়, র‍্যান্ডম কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম। তো সেগুলোকে এবার কি হচ্ছে, যেহেতু আ মানে বিধানসভা ইলেকশনের জন্য আমাদের আ বিসিএস প্রিলিমস পরীক্ষা পিছিয়ে গেছে। তো আমাদের হাতে একটু সময় চলে এসছে। তো আমাদের যেটা এখন থেকে টার্গেট হবে, মানে আপনাদেরকে সিলেবাস পরবর্তীকালে দিয়ে দেওয়া হবে যে কোনদিন কি ক্লাস হবে বা না হবে। তো এখন থেকে আমরা আবার কনসেপ্ট বিল্ডিং এর দিকে যাচ্ছি, মানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের দিকে আমরা ঢুকছি আজ থেকে আবার। তো সেই গ্রাউন্ড অনুযায়ী আজকে আমরা দুটো টপিকের ক্লাস করব। একটা হচ্ছে ডাইরেকশন সেন্স টেস্ট এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যানালজি। কারণ আমরা এতদিন র‍্যান্ডম কোয়েশ্চেন সলভ করতাম। কিন্তু এবারে একটু কনসেপ্ট বিল্ড আপ করে, মানে কিরম ধরনের প্রশ্ন হয়, ডিরেকশনের কত রকম টাইপ হয়, কোন টাইপকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, সেই টাইপটা দেখে নিয়ে আমরা সলভ করতে শুরু করব। তাহলে কি হবে না, যখন আমরা আবার র‍্যান্ডম কোয়েশ্চেনে ফিরে যাব, তখন কিন্তু দেখা যাবে যে মানে কোন রকম ডাউট তোমাদের থাকবে। ফাইন? তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না, আজকে সেটার ক্লাসটা শুরু করছি। আচ্ছা, ডাইরেকশন নিয়ে যখন কথা বলার আগে আমি আগে কিছু টাইপের কথা বলি। মানে আমরা বিভিন্ন কোয়েশ্চেন দেখেছি এতদিন, তো একটা আইডিয়া আমাদের হয়েছে। তবুও একটা স্ট্রেট মানে প্লেন ক্লাস শুরু করার আগে নতুন করে একটা কথা বলে নেওয়া দরকার। যে ফার্স্ট অফ অল ডাইরেকশন এর যে অঙ্কগুলো, সেগুলো মোটামুটি ৩ রকমের হয়ে থাকে, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। তো সেই কোন ৩ টে টাইপ যেগুলো বারবার করে পরীক্ষায় আসছে, আমি একটু পাশে লিখে দিচ্ছি। পরে মুছে দিয়ে আমি আবার অঙ্ক শুরু করব। তো ফার্স্ট অফ অল ডাইরেকশনের যে টাইপ গুলো আমরা পরীক্ষায় দেখতে পাই, ১ নম্বর টাইপটা হচ্ছে যে তোমাকে বলে দেবে যে ওই একজন লোক মানে বাড়ি থেকে ইস্ট এ গেলেন, সেখান থেকে তিনি সাউথ এর দিকে গেলেন, সেখান থেকে তিনি ওয়েস্ট এর দিকে গেলেন, তাহলে এখন তিনি স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছেন। এটা হচ্ছে একরকম টাইপ। দুরকম এই একই অঙ্কের মধ্যে একই টাইপের কোশ্চেন দ্বিতীয় ভাবে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। সাপোজ ধরো এখান থেকে এই যে এটা যদি আমার স্টার্টিং পয়েন্ট এ হয়, এটা যদি এন্ডিং পয়েন্ট বি হয়, তাহলে এখান থেকে আমি আগের কোশ্চেনটা বললাম যে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে আছে, এটা একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে সে স্টার্টিং পয়েন্ট থেকে কত ডিস্টেন্সে আছে, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন। আর ৩ নম্বর কোশ্চেনটা এই দুটোকে অ্যামালগামেট করে একসাথে হবে যে সে স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে এবং কত ডিস্টেন্সে আছে। এই ৩ টাইপের কোশ্চেন আমরা এই একটা টাইপ থেকে পেতে পারি, এবং এই একটা টাইপের কোশ্চেন সমস্ত পরীক্ষাতে আসে। এটা আমরা দেখেছি বিভিন্ন সময়। এবারে আসছি আমি ২ নম্বর অঙ্কের ক্ষেত্রে। ২ নম্বর অঙ্ক যখন হচ্ছে, ২ নম্বর অঙ্কের ক্ষেত্রে হচ্ছে কি না, এই টাইপটা সবসময় আমরা দেখতে পাই না। যখন কোশ্চেন একটু ট্রিকি হয়, একটু শক্ত হয়, তখন পরীক্ষায় আসে। যে মানে আমাদের ধরো যখন আমরা ডিরেকশনের অঙ্কগুলো করছি, আমাকে ডিরেকশনের অঙ্ক করতে গেলে দুটো কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের নরমাল দিক হচ্ছে ৪ টে। একটা নর্থ, একটা সাউথ, একটা একটা ওয়েস্ট এবং আরেকটা ইস্ট। কিন্তু অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে আরো ৪ টে দিকের কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে সাউথ ওয়েস্ট, একটা নর্থ ইস্ট এবং একটা সাউথ ইস্ট, আর একটা হচ্ছে নর্থ ওয়েস্ট। তাহলে আমাদের টোটাল ৮ টা দিক আমাদের এই ডিরেকশনের অঙ্কে আছে। পরিষ্কার? তো এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে প্রত্যেকটা দিক থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দিকের যে অ্যাঙ্গেল ভেরিয়েশন, সেটা হচ্ছে কত না ৪৫ ডিগ্রি। কেন? না এই গোটা ধরো এই যে গোটা এখানে যদি আজকে এখানে একটা সার্কেল তৈরি হয়, এখানে আজকে সাপোজ মনে করো যে এইটা একটা সার্কেল তৈরি হয়েছে। তো আমরা একটা জানি যে একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেই এই পার্টটা মানে নর্থ থেকে নর্থ ইস্ট, এটা হচ্ছে আমার 45 ডিগ্রি। নর্থ ইস্ট থেকে শুধু ইস্ট, এই পার্টটা হচ্ছে আমার 45 ডিগ্রি। সেম লাইক সাউথ থেকে সাউথ ওয়েস্ট, এই পার্টটা হচ্ছে আমার 45 ডিগ্রি। মানে প্রত্যেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 45 ডিগ্রি। এবার এখানে কিছু অঙ্ক আসে। কিরকম অঙ্ক? সাপোজ মনে করো তোমাকে বলল যে ইফ এখানে সাপোজ বলল যে ইফ সাউথ ইস্ট বিকামস, এখানে তোমাকে বললো যে ইফ সাউথ ইস্ট বিকামস সাউথ, তারপর বললো যে ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, তাহলে সেই লজিকে দাঁড়িয়ে আমার এখানে নর্থ কি হবে? মানে এটা আমি একটা আর্বিট্রারি অঙ্কের কথা বলছি যে সাউথ ইস্ট বিকাম সাউথ। তাহলে সাপোজ ধরো এখানে বলছে সাউথ ইস্ট বিকামস সাউথ, তাহলে সাউথ ইস্ট থেকে সাউথে সরে আসতে আমাকে 45 ডিগ্রি আসতে হচ্ছে।
তো এই 45 ডিগ্রি যখন আসছি, এবার আমাকে দেখতে হবে ব্যাপারটা ক্লকওয়াইজ ঘটছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘটছে, এইটা মনে রাখতে হবে। মানে সাউথ ইস্ট থেকে আমি সাউথের দিকে সরে আসি, ব্যাপারটা কি হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছি আমরা। আর যদি আমাদের আবার এইভাবে ঘুরতে হয়, তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। তাহলে এইটুকু মনে রাখতে হবে যে সাউথ ইস্ট যদি কোনো এক জাদু মন্ত্রে সাউথ হয়ে যায়, তখন তাহলে আমাদের ডিসপ্লেসমেন্টটা কিরকম হবে, 45 ডিগ্রি ক্লকওয়াইজ হলো এক। আবার সাপোজ কখনো হয়তো বলছে যে নর্থ ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট, বোঝো, নর্থ ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট, তাহলে এখান থেকে বলছে নর্থ ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট, ঠিক আছে, মানে নর্থ ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট, এইভাবে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি যে কত ডিগ্রি, একটা 45 দুটো 45, মানে হচ্ছে 45 প্লাস 45 90 ডিগ্রি ক্লকওয়াইজ মুভ করলো। পরিষ্কার? এবারে হচ্ছে শুধুই কি ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয় না, হয়। এরকম ভাবে হবে, সাপোজ ধরো বললো যে ইস্ট বিকামস নর্থ, ইস্ট বিকামস নর্থ, তাহলে ইস্ট এই সাইডটা নর্থে পরিণত হচ্ছে, মানে আমাকে এইভাবে ঘুরতে হচ্ছে, ইস্ট বিকামস নর্থ। সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি তো যে এটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে। আবার এই একই অঙ্ককে ইস্ট বিকামস নর্থকে যদি আমি মনে করি এটাকে ক্লকওয়াইজ হচ্ছে কিনা চেক করব, এই যে ইস্ট বিকামস নর্থ, এটা আমার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হলো, ওকে। আচ্ছা, এবার আমি তো এদিক দিয়েও চেক করতে পারি, এই দিক দিয়ে আমি এদিকে আসতে পারি কিনা। তাহলে এই একই জিনিসটা 270 ডিগ্রি ক্লকওয়াইজ হতে পারে কি পারে না, বলো। বাঁকুড়া ডাউট আছে, কল্যাণী ডাউট আছে? একই জিনিস কিন্তু, আমি কিন্তু একবার ক্লকওয়াইজ দেখছি, একবার অ্যান্টি ক্লকওয়াইজ দেখছি। এবার তোমার দায়িত্ব যে কোনটা শর্ট সেটা বুঝে নিয়ে অঙ্ক করা। প্রত্যেকটা ডিরেকশন একইভাবে চেঞ্জ হয়, একটা ক্লকওয়াইজে হয়, একই ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ হয়। এবার তুমি 90 ডিগ্রি নিয়ে অঙ্ক করবে না না 270 ডিগ্রি নিয়ে অঙ্ক করবে, এটা তোমাদের। এবার বলো এই লজিকটা কোনো ডাউট আছে কিনা, এনিবডি? পূর্ত হবন কোনো ডাউট আছে? দাঁড়াও বাঁকড়া, তোমার কাছে আসছি। পূর্ত হবন কোনো ডাউট আছে? পূর্ত হবন একটু আনসার করবে। শিলিগুড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ত হম বলো। ঠিক আছে, আচ্ছা, শিলিগুড়ি ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। ফাইন। মালদা ক্লিয়ার? একটু হাত তুলে বললেও হবে। ঠিক আছে, হ্যাঁ বাঁকুড়া এবারে বলো। স্যার আমাদের এখানে সাউন্ডের প্রবলেম হচ্ছিল, একবার রিপিট করতে ভালো হয়। একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, তুমি শুনতে পাচ্ছি না, তুমি আরেকবার পরিষ্কার করে বলো। স্যার আমাদের এখানে যখন এই নাম্বার 2টা বোঝাচ্ছিলেন, হ্যাঁ তখন সাউন্ডের প্রবলেমের জন্য আপনারা যে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি এটা আবার ডিসকাস করবো, চিন্তা নেই, কোনো চিন্তা নেই, এরকম অঙ্ক আমাদের আছে আজকে। ওকে, কল্যাণী ক্লিয়ার? আসানসোল ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আমি আরেকবার পরিষ্কার করে বলি। ধরো আজকে আমি এই পার্টটাকে মুছেই দিচ্ছি, এই অঙ্কটা না বুঝলে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে আজকাল আসছে, এবং সেখানে একটু সামান্য কনসেপশনের গন্ডগোলে কিন্তু অঙ্কটা শেষ শেষ হয়ে যাবে। তাহলে আমার হচ্ছে 8টা দিক রয়েছে, একটা নর্থ, একটা সাউথ, একটা ওয়েস্ট, একটা ইস্ট, 4টে পেলাম। তার সঙ্গে পেলাম হচ্ছে আরো দুখানা, একটা নর্থ ইস্ট, একটা সাউথ ওয়েস্ট, একটা পেলাম সাউথ ইস্ট, আর একটা পেলাম নর্থ ওয়েস্ট। এবার কোনো একটা অঙ্কে আমাকে বলছে যে সাউথ ইস্ট বিকামস ওয়েস্ট, সাউথ ইস্ট বিকামস ওয়েস্ট, তারপরে বলছে যে ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট, ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট, তাহলে হোয়াট উইল ইস্ট বিকাম? তাহলে প্রশ্ন করছে হোয়াট উইল ইস্ট বিকাম, এটা একটা প্রশ্ন করছে সাপোজ। তাহলে আমাকে এখানে কি কি দেখতে হবে, যে আমার এখানে ডিসপ্লেসমেন্টটা কোন দিক থেকে কিভাবে এবং কত ডিগ্রিতে হয়েছে। ফার্স্ট কোশ্চেন, সাউথ ইস্ট বিকামস ওয়েস্ট, সাউথ ইস্টকে ওয়েস্টে আসতে হচ্ছে, হয় আমি এইভাবে যাব, আর আমি এইভাবে যেতে পারি, যে কোনো একটা।
এনিওয়ান? এবার আমি আগের অঙ্কে দেখলাম যে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 45 ডিগ্রি করে করে হয়। সেটা ক্লকওয়াইজ হতে পারে, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। যদি আমি এই ব্ল্যাক ডিজাইনটাকে ফলো করি, মানে ব্ল্যাক পার্টটাকে ফলো করি, তাহলে তো দেখো একটা 45, দুটো 45, তিনটে 45। মানে আমরা এখানে কি পাচ্ছি, সাউথ ইস্ট বিকাম যদি ওয়েস্ট হয় তাহলে ব্যাপারটা 135 ডিগ্রি কোন দিকে হবে, ক্লকওয়াইজ হচ্ছে না? পরিষ্কার তো যে এই দেখো আমার ঘড়ির কাঁটার দিকে আমি ঘুরছি, 135 ডিগ্রি ক্লকওয়াইজ। একই অঙ্ক, একই ডেটা, আমি অ্যান্টি ক্লকওয়াইজ কি পেতে পারি না? দেখা যাক। 45, 45, 45, 45 মানে 90 প্লাস 90, 180 প্লাস 45 মানে কত হচ্ছে? একই কনসেপ্ট, আমি 225 ডিগ্রি, সরি, 90, 90, 180, 180 আর হচ্ছে 45, মানে হ্যাঁ 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে পাচ্ছি না? তাহলে একটা পাচ্ছি 135 ডিগ্রি ক্লকওয়াইজে। আমার কিন্তু যোগ করে হচ্ছে 360, তাই তো? তাহলে 135 ডিগ্রি ক্লকওয়াইজ পাচ্ছি একটা, আর দেখো 360 থেকে বাকিটা বাদ দিলে 225 ডিগ্রি হয়। তাহলে 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে পাচ্ছি একটা। একই অঙ্ক, একবার ক্লকওয়াইজে ঘুরবে, একবার অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে, কিন্তু এবার তোমাকে যে কোনো একটা দিক ধরে অঙ্ক করতে হবে। মানে একটা তুমি ক্লকওয়াইজ দিলে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ নিলে তা কিন্তু চলবে না। কিরকম ভাবে করবো দেখো, এবার বলছে ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট। তাহলে আমার এখানে বলছে দেখো ওয়েস্ট, এই যে ওয়েস্ট, ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট এলো। তাহলে এখানে আমি কিরকম পাচ্ছি, একটা, দুটো আর তিনটে। তিনটে মানে এখানেও আমার এখানেও ব্যাপারটা আসছে 135 ডিগ্রি ক্লকওয়াইজ। দেখে নাও, পরিষ্কার? এবার সাপোজ আমি যদি এটাকে আজকে অ্যান্টি ক্লকওয়াইজ চেক করতাম, তাহলে আমার কিভাবে হতো, ওয়েস্ট বিকামস নর্থ ইস্ট, ঠিক কিনা? 1, 2, 3, 4, 5। তার মানে এখানে আমি পেতাম কত, 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো দুটোই কিন্তু আমার সেম সেম ডিস্টেন্স পেলো, ডিফারেন্ট ডিস্টেন্স কিন্তু পেলো না। এই জায়গাটা কি বুঝতে হবে যে আমার হয় আমি ক্লকওয়াইজের অঙ্ক করব, না হলে অ্যান্টি ক্লকওয়াইজের অঙ্ক করব, কিন্তু একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ নিতে আমি পারবো না। তাহলে একই কনসেপ্টে আমি বুঝতে পারছি আমাকে এখানেও 135 ডিগ্রি ক্লকওয়াইজ অথবা 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একটা ফরম্যাটে যেতে হবে, তাই তো? তাহলে হোয়াট উইল ইস্ট বিকাম, ইস্ট যদি আমার এখানে ক্লকওয়াইজ ঘোরে তাহলে আমাকে 135 ডিগ্রি মুভ করতে হচ্ছে। তাহলে ইস্ট থেকে সাউথ ইস্টটা হচ্ছে 45, সাউথ ইস্ট থেকে সাউথটা হচ্ছে 45, এবং সাউথ থেকে সাউথ ওয়েস্টটা হচ্ছে 45, 45, 45, 45, 135। তাহলে এক্ষেত্রে আমি সাউথ ওয়েস্ট বলতে পারি। 135 ডিগ্রি ক্লকওয়াইজ মুভমেন্ট করলে একই ফরম্যাটে এখানেও 135, এখানেও 135, এখানেও 135, তাহলে একই ফরম্যাটে ইস্টটা আমার ইস্ট থেকে সাউথ ইস্ট 45 ডিগ্রি, সাউথ ইস্ট থেকে সাউথ সাউথ 45 ডিগ্রি, এবং সাউথ থেকে সাউথ ওয়েস্টটাও 45 ডিগ্রি, তিনটে মিলে হচ্ছে 135 ডিগ্রি ক্লকওয়াইজ। মিলিয়ে নি পরেরটা দিয়ে, 225টা আদৌ হয় কিনা অ্যান্টি ক্লকওয়াইজে। ইস্ট থেকে নর্থ ইস্ট 45, নর্থ ইস্ট থেকে নর্থ 45 মানে 90, এখান থেকে এই পার্টটা 45, 135, এখান থেকে এইটা হচ্ছে গিয়ে তোমার 45 মানে হচ্ছে 180, আর 180 থেকে এইটুকুটা হচ্ছে 35 মানে 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। একই উত্তর আসছে, ইস্ট বিকাম সাউথ ওয়েস্ট। বলো কার কি ডাউট আছে? আপনারা ক্লিয়ার? এনিওয়ান, এনি প্রবলেম? পারবো আমরা করতে তাহলে? ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার 2 নম্বর অঙ্কটা, যার যা লেখার বা উত্তর আশা করি লেখা হয়ে গিয়েছে। এইটা হচ্ছে আমার 2 নম্বরটাই, মানে 2 নম্বর পড়বো না, ওই আগেরটার মধ্যে 3টে অঙ্ক ছিল, এর মধ্যে একখানা অঙ্ক আছে। আর 3 নম্বর যে অঙ্কটা, 3 নম্বর অঙ্কটাকে আমি এটাকে মুছে দিচ্ছি আশা করি। আচ্ছা সবার হয়ে গেছে তো? মুছে দিচ্ছি তাহলে, আমরা একটু স্পেস চাই। আচ্ছা, 3 নম্বর যে অঙ্কটা তাকে আমরা বলবো শ্যাডো প্রবলেম। ঠিক আছে, এই শ্যাডোর অঙ্ক করতে গেলে আমাকে দুটো কথা মাথায় রাখতে হবে। আচ্ছা বাঁকুড়া, সকালবেলা সূর্য কোন দিকে থাকে? ইস্টে। আচ্ছা, তাই শ্যাডোর অঙ্ক করতে গেলে প্রথম এবং ফরমোস্ট স্টেপ হচ্ছে আমার দিক হয়ে যাবে দুটো, আর কিন্তু কোনো দিক হবে না। আমার এই এতক্ষণ যে 8টা দিক পড়ছিলাম অঙ্কের,
আমাকে মাত্র দুখানা দিক করতে হবে। মনে করে রাখবে আমাদের শ্যাডোর অঙ্কগুলো কেমন দেখতে হয় না, বলবে ওয়ান মর্নিং আফটার সানরাইজ সামবডি ইজ ফেসিং সামবডি, ফেস টু ফেস। এবার বলছে একজনের ছায়া অন্যজনের বাঁ দিকে বা ডান দিকে পড়ে, তাহলে অন্য ব্যক্তিটি বা সেই ব্যক্তিটি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমার কোশ্চেন। এবার সেটা সানসেট হতে পারে, সানরাইজ হতে পারে, ওয়ান মর্নিং হতে পারে, ওয়ান ইভিনিং হতে পারে। ফাইন। তো তাহলে আমাকে এখানে দুখানা জিনিস দেখতে হবে, যে সকালবেলার একটা ছবি আমি তৈরি করব, আর বিকেল বেলার একখানা ছবি আমি তৈরি করব। এবং এখানে কি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে শ্যাডোর অঙ্কের ক্ষেত্রে সব সময় বেসিক অঙ্কটা হচ্ছে যে দুটো লোক মুখোমুখি দাঁড়িয়ে গল্প করবে এবং তারা কখনোই ইস্ট বা ওয়েস্টে ফেস করবে না, সাউথ এবং নর্থেই ফেস করবে। এটা বাই কনভেনশন এই অঙ্কটা এভাবেই করতে হবে। মানে দুটোই উত্তর হবে, হয় সাউথ না হয় নর্থ। মানে অপশন থেকে ইস্ট এবং ওয়েস্ট দেখলেই বাদ দিয়ে দেবে অপশনগুলো। পরিষ্কার? এবারে যে কথাটা বলা হলো, যে যখন সকাল হয়, মানে এই পার্টটা তো ইস্ট এবং এই পার্টটা ওয়েস্ট, এটা সাউথ এবং এটা নর্থ, তখন সকাল হয় সূর্য থাকে আমার হচ্ছে পূর্ব দিকে। তো এবারে যখন সূর্য যেদিকে থাকছে তার ঠিক বিপরীত দিকে আমার শ্যাডো হয়, তাহলে আমার সবসময় তো সকালবেলার শ্যাডো পশ্চিম দিকে হবে। এবারে প্রশ্ন করবে স্যার দুপুর 12টায় তাহলে কি হবে? দুপুর 12টায় ছাই পড়ে না, তাই দুপুর 12টা দিয়ে অঙ্ক আসে না। ঠিক আছে, তাহলে যখন সকালে ইস্ট হচ্ছে আমার সমস্ত শ্যাডো পড়ছে কোন দিকে না, ওয়েস্টার্ন সাইডে। এবার আমি এটা মনে করে একটা টেবিল তৈরি করব। একটা হচ্ছে আমার ফেস, একটা হচ্ছে আমার ডাইরেকশন। এই টেবিলটাকে মুখস্থ রাখলে এই অঙ্কটা করতে হয় না, জাস্ট দেখে সলভ করতে পারি। ধরো আমি ফেস করে আছি ইদার নর্থ অথবা সাউথে। এবার ডাইরেকশন বলতে কার ডাইরেকশন? শ্যাডোর ডাইরেকশন, মানে আমার রেসপেক্টে আমার শ্যাডো আমার কোন দিকে আছে, তাই তো? তাহলে যদি আমি আজকে নর্থে ফেস করে দাঁড়াই, তাহলে আমার শ্যাডো আমার কোন দিকে হবে বাঁকুড়া? আমার কোন হাতে হবে, লেফট না রাইট? লেফট। ভেরি গুড। তাই সকালবেলায় এটা হচ্ছে মর্নিং, সকালবেলায় আমি যদি উত্তর দিকে ফেস করে দাঁড়াই, আমার শ্যাডো তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে পড়ে, কারণ নর্থে ফেস করে দাঁড়িয়ে ওয়েস্ট সাইডটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আবার আমি আমি যদি সকালবেলা সাউথে ফেস করে দাঁড়াই, তাহলে আমার রাইট হ্যান্ড, আমার তাহলে মানে ওয়েস্টার্ন সাইডটা হবে কোনটা? আমার রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল এটুকু? সবার কাছে ক্লিয়ার? সকালবেলায় আমার শ্যাডো আমি যদি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি আমার লেফট হ্যান্ড সাইডে পড়বে, সকালবেলায় আমার শ্যাডো আমি যদি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াই আমার তাহলে রাইট হ্যান্ড সাইডে পড়বে। পরিষ্কার? এবারে আসছি বিকেল বেলায়। মানে এটা হচ্ছে আমার, যদি বিকেল বেলা আমাকে দাঁড়াতে হয়, তাহলে বিকেল বেলা সূর্য কোন দিকে ওঠে, মানে থাকে পশ্চিম দিকে। এবার বিকেল বেলাতে আমার একই কেস। এবার যদি আমি এখানে নর্থ এবং সাউথ করি, ব্যাপারটা পুরো ভাইসে ভার্সা হয়ে যায়, উল্টে যায়। মানে বিকেল বেলায় যখন সূর্য থাকছে পশ্চিম দিকে, সমস্ত শ্যাডো আমার থাকবে কোন দিকে? পূর্ব দিকে। তাহলে আমি যদি যদি আজকে নর্থে ফেস করে দাঁড়াই, পূর্ব দিকটা আমার কোন দিক? রাইট হ্যান্ড সাইড। ব্যাপারটা দেখো জাস্ট ধরে উল্টে গেল, আর কিন্তু কিচ্ছু হলো না। এবং যদি আমি সাউথে ফেস করে দাঁড়াই, তাহলে আমার সাউথটা আমার কোন দিক? লেফট হ্যান্ড সাইড। মানে সাউথে ফেস করে দাঁড়ালে সাউথের রেসপেক্ট ইস্ট হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার লেফট এবং এটা হচ্ছে কোন সময় না, ইভিনিং। তাহলে আমার এই যে দুখানা চার্ট, এই দুখানা চার্টকে মনে রাখলে যে কোনো শ্যাডোর অঙ্ক আমি চোখ বন্ধ করে করতে পারি। উত্তর হবন মালদা, বাঁকুড়া, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল। এনি ডাউট? কারণ আমাদের বাকি অঙ্কগুলো আমরা পারবো, কে ডান দিকে গেল, কে বাঁ দিকে গেল, কে উত্তরে গেল, কে দক্ষিণে গেল, ইজি। কিন্তু এই চারটা যদি একটু গন্ডগোল হয়, পুরো অঙ্কটা কিন্তু শেষ হয়ে যাবে। এবং ডাব্লিউবিসিএস এর লেভেলে কিন্তু এই অঙ্কটা বেশি করে আসে, অন্য কোথাও আসে কম আসে। কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিম দাও, মেন দাও, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা দাও, এই শ্যাডোর অঙ্ক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা অন্যান্য পরীক্ষা নিয়ামক সংস্থার খুব পছন্দের কনসেপ্ট। তাই মানে ডিরেকশন থেকে অন্য অঙ্ক দিক বা না দিক, শ্যাডোর অঙ্ক একটা করে দেবে। এবার বলো কার কি ডাউট আছে এখন? তারপর আমি যাচ্ছি পরের টপিক। আই হোপ সবাইকে বোঝাতে পেরেছি। তাহলে আমি একটা ছোট্ট কনসেপ্টে চলে যাই, যে আমার একটু লেফট আর রাইটটাকে একটা কথা বলবো যে যখনই ডিরেকশনের অঙ্ক করবে, নিজেকে অঙ্কে পুট করবে। মানে আমার যখন ডিরেকশনের অঙ্ক করছি,
এই যে জায়গাটাতে আমি নিজেকে পুট করব, করে তার রেসপেক্টে ডান দিক না বাঁ দিক চুজ করব। মানে আমি যদি আজকে নর্থে ফেস করে থাকি, তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এটুকু পরিষ্কার? আমি যদি আজকে সাউথে ফেস করে থাকি, তাহলে এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এইটা হচ্ছে আমার আমার রাইট হ্যান্ড সাইড। আমি যদি আজকে আবার ইস্টে ফেস করে থাকি, তাহলে নর্থ হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, সাউথ হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আমি যদি আবার লাস্ট ডিরেকশন ওয়েস্টে ফেস করে থাকি, তাহলে নর্থ হচ্ছে আমার রাইট, সাউথ হচ্ছে আমার লেফট। এই চারটে জিনিসকে মনে রাখতে হবে। মানে এই যে একটা অঙ্ক আমরা দেখছি, যে একটা লোক বাড়ি থেকে বেরিয়ে 45 মিটার ডান ইস্টে গেল, অ্যান্ড দেন হি টার্নস লেফট। এবার ইস্টে নিজেকে পুট করতে না পারলে টার্নস লেফটটা কিন্তু ইস্টে দাঁড়িয়ে সচরাচর নর্থে হয়। আমরা যদি রাইট করে নিই, মানে সাউথ করে নিই লেফটটাকে কোনো কারণে, তাহলে কিন্তু ওখান থেকে অঙ্ক ভুল হওয়া শুরু হলো। মানে তো এবার কি হবে, এখানে স্টেপ বাই স্টেপ একটা করে করে অঙ্ক করতে হয়, এবং প্রথম স্টেপে ভুল হলে পরে সবকটা স্টেপ কিন্তু তোমার মানে তাকে ফলো করে ভুল হবে। এই জন্য এই চারটে জিনিসকে খুব ভালো করে মাথায় রাখবে, যে কোন দিকে দাঁড়িয়ে কোন দিকটা রাইট এবং কোন দিকটা লেফটে পড়ে, এইটা কিন্তু মাথায় রাখবে। এই চারটে ছবি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বেসিক। এগুলো হচ্ছে ডিরেকশনের অঙ্কের বেসিক। কারণ এতদিনে আমরা শুধুমাত্র কোশ্চেন সলভ করছিলাম, সেখানে এত ডিটেলে বোঝাবার অবকাশ ছিল না। তাই আমরা আপাতত আবার এই কনসেপ্ট বিল্ডিং এর জায়গায় আসছি, যেখান থেকে কিন্তু আমাদের একটা অঙ্ক আর ভবিষ্যতে ভুল হবে। পরিষ্কার সবার কাছে? তাহলে এবার আমি অঙ্কে ঢুকতে পারি? কোনো রকম ডাউট থাকলে ক্লিয়ার করো, তারপর আমরা অঙ্কে ঢুকবো। হ্যাঁ মালদা, কোনটা? শ্যাডোটা আরেকবার বুঝিয়ে দেবো? আচ্ছা, শ্যাডোর অঙ্ক আসবে তখন আমরা আবার করে নেবো। আজকেরই 11 এবং 12 নম্বর অঙ্ক শ্যাডোর অঙ্ক আমরা আমরা তখন বুঝে নেবো। আচ্ছা, আর কোনো প্রবলেম? এনিবডি? ঠিক আছে, চলো আমরা এবার ক্লাস শুরু করি, মানে টপ কোশ্চেন গুলো সলভ করতে শুরু করি। বুঝে দিচ্ছি কিন্তু এখানে পরে লিখে নিও, বা পাশের জন্য থেকে একটু দেখে লিখে নিও। আচ্ছা, এবারে বলছে ম্যান ইজ ফেসিং ওয়েস্ট, হি টার্নস 45 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। প্রথম লাইনটা পড়ি আগে। আ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট, ধরে নাও এইখানে আছে ফেসিং ওয়েস্ট, ওকে। হি টার্নস 45 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। বাঁকুড়া কোন দিকে যাবে? 45 ডিগ্রি ডিরেকশনে, ওয়েস্ট থেকে 45 ডিগ্রি। প্রথম পাতার ছবিটা ভালো করে খেয়াল করো, ক্লকওয়াইজ ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ নয় কি? ভেরি গুড। তাহলে আমি আছি ওয়েস্টে, সেখান থেকে আমাকে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজে আমাকে যদি যেতে হয়, তাহলে আমি আসবো কোথায়? নর্থ ওয়েস্টে। পরিষ্কার? তাহলে আমি এই লাইনটা পেয়ে গেলাম। এবারে বলছে দেন অ্যানাদার 180 ডিগ্রি ইন দ্য সেম ডিরেকশন। দেখো 180 ডিগ্রি কথাটার অর্থ হচ্ছে যে এখান থেকে 180 ডিগ্রি। তাহলে যদি আমি এখান থেকে 180 ডিগ্রি করি, তাহলে আমি কোন দিকে যেতে পারি? সাউথ, সাউথ ইস্ট। ভেরি গুড। তাহলে এখান থেকে আমি আসছি 180 ডিগ্রি, মানে এইখান থেকে এইটা হচ্ছে আমার 180 ডিগ্রি, এই পার্টটা ছিল 45। অ্যানাদার 180 ডিগ্রি বলেছে, তাহলে অ্যানাদার 180 ডিগ্রি ইন দ্য সেম ডিরেকশন। তাহলে এখান থেকে আমি আসছি কোথায়? সাউথ ইস্টে। আমি এই পার্টটা পেয়ে গেলাম। এবারে বলছে দেন 270 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, মানে আমাকে যেতে হবে এইদিকে, তাই তো? তাহলে 270 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এবার আমি একটু, তাহলে এখান থেকে যদি আমার 270 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হয়, মানে আমাকে 180 তো আসতেই হচ্ছে, মানে আবার নর্থ ওয়েস্টে তো ফিরতেই হলো। তার থেকে আমাকে 90 ডিগ্রি আসতে হয়, মানে এখানে 45 কভার করতে হচ্ছে, তার সঙ্গে আরো 45 আমায় কভার করতে হবে না? তাহলে আরো 45 যদি আমি এখানে কভার করি, তাহলে ওয়েস্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজে 45টা কোন দিকে হয়? সাউথ ওয়েস্ট না? আমি এই অঙ্কটা আবার বলছি, এই যে এই পার্টটুকু ভালো করে বোঝো, যে দেখো আমরা এখানে ফেসিং ওয়েস্ট পেলাম, সেখান থেকে 45 ডিগ্রি ক্লকওয়াইজ করলাম কোথায়? না নর্থ ওয়েস্ট হয়ে গেল। সেখান থেকে 180 ডিগ্রি আবার ক্লকওয়াইজ করলাম কোথায়? না সাউথ ইস্ট। এবারে বলছে আমাকে যে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমাকে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরতে হচ্ছে,
তাহলে এখান থেকে যদি আমি 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ আসি, আমি ব্যাক টু দা নর্থ ওয়েস্ট আসবো প্রথমে, তারপর 180 থেকে 270 মানে কত, 90 ডিগ্রি। আর প্রত্যেকটা গ্যাপ আমার কত করে, 45, মানে আমাকে দুটো 45 মুভ করতে হচ্ছে। তাহলে একটা 45 মুভ করলে আমি আবার ওয়েস্টে ফিরে আসবো, এবং পরের 45টা যদি মুভ করি আমি কোথায় আসবো, সাউথ ওয়েস্টে। তাহলে আমাকে কি প্রশ্ন করছে, হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও? এখানে উত্তর কি, উত্তর হচ্ছে সাউথ ওয়েস্ট, অপশন ডি। বোঝা গেল? এনি ডাউট? শিলিগুড়ি পরিষ্কার? মালদা পরিষ্কার? ফাইন। কাউকে বুঝতে পেরেছে? কল্যাণী ক্লিয়ার? ঠিক আছে। পূর্ত ভবন ক্লিয়ার? আচ্ছা। আসানসোল? ঠিক আছে, চলো। তাহলে এই অঙ্কটাকে ভালো করে মাথায় রাখবে, কারণ ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এটা যদি গুলিয়ে যায় তুমি কিন্তু পুরো উল্টো দিকে মুভ করবে। আর যদি একবারে 270 করতে না পারো, তাকে 45 দিয়ে ভাগ করে নেবে, তাতে কিন্তু তোমার সময় লাগতে পারে, কিন্তু মানে অঙ্ক ভুল হবে না। ওকে, মানে 180 আমি পেয়ে গেলাম যে জাস্ট উল্টো, কিন্তু 270, 225, 135 এগুলো চট চট করে মনে পড়ে। মানে আমাদের ছবি দেখে ধরো এখানে আছে আমার ওয়েস্ট, এটা হয়ে গেল আমার তোমার হচ্ছে নর্থ ইস্ট, সাপোজ এই যে অঙ্কটা আমাকে বলা হলো, আমরা জ্যামিতিক ফিগারে এইরকম অ্যাঙ্গেলটাকে সাধারণত 120 ডিগ্রি দেখে অভ্যস্ত, কিন্তু ঘড়ি কাটার ক্ষেত্রে মানে সরি মানে আমাদের ডিরেকশনের অঙ্কের ক্ষেত্রে 120 বলে কোনো অ্যাঙ্গেল নেই। ঠিক আছে, তাই সেক্ষেত্রে মানে এটা না ভুল করে 120 না লিখে ফেলে, এটা কিন্তু আমাদেরকে 135ই লিখতে হবে, ওয়েদার ইট বি ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ফাইন। আচ্ছা, এবারে আসছি পরের অঙ্কটা, যে ইফ ইউ আর ফেসিং নর্থ ইস্ট, আমি আগে ছবিটা এঁকে নিই, যে ইফ ইউ আর ফেসিং নর্থ ইস্ট, নর্থ ইস্টে ফেস করে আছি, অ্যান্ড মুভ 10 মিটার ফরওয়ার্ড, তাহলে আমি এই পথে 10 মিটার ফরওয়ার্ড করলাম, এই পার্টটা পেলাম। টার্ন লেফট, নর্থ ইস্টে ফেস করে, আমরা তো নর্থে ফেস করে ইস্টে ফেস করে পেয়েছি, লেফট কোনটা রাইট কোনটা, নর্থ ইস্টে ফেস করে টার্ন লেফট কোন দিকে পাবো, নর্থ ইস্টে ফেস করে টার্ন লেফট আমার এইদিকে হবে। তাহলে এই পার্টটা হচ্ছে আমার এখানে 7.5 মিটার। এবারে বলছে দেন ইউ আর নর্থ অফ দ্য ইনিশিয়াল পজিশন, তোমার পজিশনটা হচ্ছে এইটা। ঠিক আছে, নর্থ অফ দ্য ইনিশিয়াল পজিশন, সাউথ তো এখানে হবেই না, কারণ এটা দেখো সবটাই নর্থ ইস্ট থেকে আমি তারও ওপর দিকে যাচ্ছি। তাহলে ইস্ট অফ ইয়ার পজিশন, দেখো এখানে নর্থ ইস্ট হয়েছে, ব্যাপারটা এদিকে যখন উঠে আসছে তখন আবার ইস্টের পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, মানে আমি ইস্টের দিকে না গিয়ে আবার নর্থে ফিরে আসছি, তাহলে আমার এখানে ইস্টেও করতে পারি না। এবার 12 মিটার ফ্রম ইউর ইনিশিয়াল পজিশন, এটা আমার এখানে খুঁজে বার করতে বলা হয়নি, আমাকে জানতে চেয়েছিল। মানে এবার যদি আমি এই দুখান আগে যোগও করি, দেখো 7.5টা এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড আসলে কখনোই কিন্তু আমার স্টার্টিং পয়েন্টে আসে না, তাই তাই এখানে এইসব 12 মিটারের দরকারও আমার নেই। তো এই ক্ষেত্রে আমার এখানে একটাই পার্ট পড়ে আছে, যে এই জায়গাটার তরফে এটা কোন দিকে, এটা অ্যাকচুয়ালি নর্থের দিকে, মানে প্রপারলি নর্থ নয়, অ্যাকচুয়ালি নর্থ ইস্টেই আছি, কিন্তু যেহেতু আমার কাছে নর্থ ইস্ট সাউথ ইস্ট এরকম অপশন নেই, তাই আমাকে বাধ্য হয়ে শুধু নর্থটাকেই অপশন চুজ করতে হচ্ছে। তাহলে আমি অঙ্কটা আবার রিপিট করছি, যে বলছি ইফ ইউ আর ফেসিং নর্থ ইস্ট, এবং সেখান থেকে 10 মিটার আমি মুভ করলাম, মানে ফরওয়ার্ড গেলাম, এবং তারপর লেফট টার্ন করে আমি 7.5 মিটার মুভ করছি, মানে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এখানে আমি 7.5 মিটার মুভ করছি। তাহলে এই পয়েন্টটা এইটার রেসপেক্টে কোন দিকে আছে, তাহলে এটা হচ্ছে মানে এই যে স্টার্টিং পয়েন্ট যদি এ হয় এবং এন্ডিং পয়েন্ট যদি এন হয়, তাহলে এনটা হচ্ছে এর রেসপেক্টে নর্থে আছে, তাহলে এইটা হচ্ছে আমার আনসার। এটা কিন্তু একদম বেসিক অঙ্ক, মানে তুমি যদি ফর্মুলা বোঝো, কোনটা লেফট এবং কোনটা রাইট বোঝো, তাহলে কিন্তু অঙ্কটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায়, এখানে ভুল করার কিন্তু কোনো জায়গা নেই। ওকে, আই হোপ। হ্যাঁ মালদা, মালদা কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, চলো আমাদের নেক্সট অঙ্কের দিকে মুভ করি। আচ্ছা, এখানে বলছে ওয়ান ডে রবি লেফট হোম অ্যান্ড সাইকেল 10 কিলোমিটার সাউথওয়ার্ডস, তাহলে এখানে একটা ঘর, সাপোজ মনে করে এটা ঘর, এবং সাইকেল করে 10 কিলোমিটার সে দক্ষিণ দিকে গেল। ওকে, পাওয়া গেল যে লেফট হোম অ্যান্ড সাইকেল 10 কিলোমিটার সাউথওয়ার্ডস হয়ে গেছে। টার্ন রাইট, সাউথে ফেস করে রাইট টার্ন করলে আমরা কোন দিকে যেতে পারি,
ওয়েস্টের দিকে যাব, তাহলে সেখান থেকে টার্ন রাইট অ্যান্ড সাইকেল 5 কিলোমিটার। তাহলে এখান থেকে রাইট টার্ন করে সে এলো কোন দিকে, ওয়েস্টের দিকে, এবং কত না 5 কিলোমিটার। তারপরে আসছে এগেন টার্ন রাইট অ্যান্ড সাইকেল 10 কিলোমিটার। তাহলে এখন আছি ওয়েস্টের দিকে, সেখান থেকে রাইট টার্ন করে আমরা আমরা কোথায় যাবো, নর্থের দিকে উঠতে পারি। তাহলে ওয়েস্ট থেকে রাইট টার্ন করলে আমরা নর্থের দিকে 10 কিলোমিটার উঠলাম অ্যান্ড সাইকেল 10 কিলোমিটার। তারপরে বলছে অ্যান্ড টার্ন লেফট অ্যান্ড সাইকেল 10 কিলোমিটার। তাই নর্থে ফেস করে আছি, সেখান থেকে লেফট টার্ন করলে আমরা ওয়েস্টের দিকে যাব। তাহলে নর্থে ফেস করে থেকে লেফট টার্ন করলে আমরা ওয়েস্টের দিকে যেতে পারি 10 কিলোমিটার, তাই তো? তাহলে আমি কি কি দেখলাম, যে প্রথমে সাউথে গেলাম 10 কিলোমিটার, সেখান থেকে রাইট টার্ন মানে ওয়েস্টের দিকে গেলাম 5 কিলোমিটার, সেখান থেকে আবার রাইট টার্ন মানে নর্থের দিকে গেলাম 10 কিলোমিটার, এবং ফাইনালি সেখান থেকে আমি লেফট টার্ন করছি এবং আবার 10 কিলোমিটার মুভ করছি। এই হচ্ছে আমার অঙ্ক। এবারে বলছে হাউ মেনি কিলোমিটার্স উইল হি হ্যাভ টু সাইকেল টু রিচ হিজ হোম স্ট্রেট। যদি এটা আমার পয়েন্ট বি হয়, এটা আমার পয়েন্ট এ হয়, তাহলে প্রশ্ন করেছে বি থেকে এ ডিস্টেন্স কত। এইটুকু পার্টটা 10, তাহলে এই পার্টটা যদি আমি জয়েন করে দিই, তাহলে এইটা যদি 10 হয়, এটা 10 হয়, এই পার্টটা একটা একটা রেক্ট্যাঙ্গেল না? তাহলে এইটা 10, এটা 10 এবং এটা 5, তো এটা অবশ্যই 5 হতে হবে। তাহলে এই পার্টে আমি 10 কিলোমিটার পাচ্ছি, এই পার্টটুকু আমি 5 কিলোমিটার পাচ্ছি, তাহলে 10 + 5 15 কিলোমিটার হচ্ছে আমার ডিস্টেন্স। এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারি যে হাউ ফার ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তার উত্তর হচ্ছে 15 কিলোমিটার। হয়ে গেল। এবারে প্রশ্ন করছে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তখন উত্তর হতো 15 কিলোমিটার ওয়েস্ট। ঠিক আছে, অথবা অথবা উল্টো প্রশ্ন করতে পারি যে হাউ ফার ইজ হিজ হোম ফ্রম দ্য এন্ডিং পয়েন্ট, উত্তর 15 কিলোমিটার। এবং আবার করছে যে তার এন্ডিং পয়েন্ট থেকে হোমটা কোন দিকে, তার উত্তর কি হতো 15 কিলোমিটার ইস্ট। তাহলে একই অঙ্কের মধ্যে আমি শুধু একটা লাইন অ্যাড করলেই হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন, এইটুকু অঙ্কটাকে পাল্টে দেয়। যেটা আমি একদম প্রথম ফর্মুলাটা বলছিলাম, মানে এই একটাই অঙ্ককে আরো ঘুরিয়ে পেঁচিয়ে বাড়ানো যায়। আচ্ছা, সাপোজ মনে করো আমি এই একটা অঙ্ককে আরেকটু বাড়াই, একটু চেঞ্জ করছি। মনে করো যে এরকম আমি 10 কিলোমিটার এলাম, এখান থেকে আছে এটা 10 এলাম, এখান থেকে এটা 5 এলাম, এখান থেকে এটা 10 না গিয়ে, এখান থেকে 10 না গিয়ে আমি কি করলাম না, এখান থেকে আমি 15 কিলোমিটার গেলাম, 15 গেলাম মনে করো। ঠিক আছে, আমি আর লেফটে ঘুরছি না। এবারে প্রশ্ন করুক যে এই যে এন্ডিং পয়েন্টটা বি, স্টার্টিং পয়েন্ট এ, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের ডিস্টেন্স কত। এটাও হচ্ছে প্রথম ওই যে টাইপটা দেখালাম বা এই টাইপের 3 নম্বর পার্ট। যদি অঙ্ক আমার এরকম হয় স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের ডিস্টেন্স কত, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের ডিস্টেন্সটা আমাকে এরকম একটা স্ল্যান্ট হাইট তৈরি করতে হবে। কিন্তু সেটা পাবো কোত্থেকে, আমি এই পার্টটাকে যদি জয়েন করে নিই তাহলে এই পার্টটা হচ্ছে 5, আবার এইটুকু পার্টটা 10, টোটালটা 15, তাহলে এই পার্টটুকু 5। এবারে আমার এখানে যদি এটা আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা আমার একটা পিথাগোরাস থিওরেম না, এই পার্টটা হাইট, এই পার্টটা বেস, এই পার্টটা হাইপোটেনিউস। তাহলে এইখানটাতে আমি এ বি ইজ ইকুয়াল টু √5² + 5² পেতেই তো পারি, যদি এখানে প্রপারলি আনসার আসবে না। ঠিক আছে, 25 + 25 তার রুট, মানে এখানে √50, মানে এই পার্টটা আনসার হচ্ছে √50। এইটা হচ্ছে থার্ড টাইপ, মানে একই অঙ্ক একটু একটু বদলে দিলাম। তাহলে এখান থেকে আবার দুরকম কোশ্চেন হবে যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের ডিস্টেন্স কত, √50 কিলোমিটার। হয়ে গেল। আবার জিজ্ঞাসা করতে পারে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট কোন দিকে আছে, নর্থ অপশন থাকবে, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট অপশন থাকবে। আমাকে কিন্তু তখন আনসার চুজ করতে হবে যে নর্থ ওয়েস্ট, মানে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি কিন্তু নর্থ ওয়েস্টে আছে। আবার পয়েন্ট বি থেকে পয়েন্ট এ মানে এন্ডিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টটা কোন দিকে আছে, সেটা জানতে চাইলে কিন্তু আমাকে আবার বলতে পারে যে কোন দিকে হবে। অপশনে আমি সাউথও পাবো, অপশনে সাউথ ইস্টও পাবো। তাহলে পয়েন্ট বি রেসপেক্টে পয়েন্ট এটা কোন দিকে হবে বাঁকুড়া, সাউথ ইস্ট। সাউথ ইস্ট। ভেরি গুড। তাহলে এবার দেখো শুধু সাউথও আছে, শুধু সাউথ ইস্টও আছে। এবার যদি সাউথ ইস্ট অপশনে না থাকে তখন নেব আমি সাউথ, শুধু সাউথ, বাধ্য হয়ে, কিছু করার নেই আমার কাছে। কিন্তু কিন্তু আমার অপশনটা এভাবেই দেওয়া হয় নর্থ, নর্থ ওয়েস্ট, সাউথ, সাউথ ইস্ট। তখন তখন কিন্তু আমাকে প্রপারটাই নিতে হবে সাউথ ইস্ট। কেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটা রিয়েল লাইফ এক্সাম্পল।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মনে করো এটা একটা অ্যানালজি কোশ্চেন, যেখানে তোমাকে দুটো অপশন দেওয়া আছে, এক তিনটে অপশন দেওয়া আছে রাধা। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে বীরসিংহ। তাহলে প্রপার আনসারটা কিন্তু আমার বীরসিংহটাই নিতে হবে। কিন্তু সেখানে আমি দেখো ওয়েস্ট বেঙ্গলও ট্রু, পূর্ব মেদিনীপুরটাও ট্রু, কিন্তু বীরসিংহটা হচ্ছে প্রপার আনসার। সক্রেটিস কোথায় জন্মগ্রহণ করেছিলেন যদি এটা আজকে প্রশ্ন করা হয়, আমাকে দুটো অপশন দেওয়া হচ্ছে, একটা গ্রিস, একটা আথেন্স। তাহলে গ্রিস কিন্তু সঠিক আনসার, কিন্তু প্রপার আনসার কোথায় না এথেন্স। আমাকে সেই কারণেই সাউথ এবং সাউথ ইস্টের মধ্যে শুধু সাউথ ইস্টটাকে নিতে হবে, এই একটা মাত্র কারণে যে আই হ্যাভ টু বি পারফেক্ট, আই হ্যাভ টু বি মানে মানে কি বলবো আর, মানে স্পেসিফিক। তো সেই এই জন্য আমাকে এই সাউথ ইস্ট, নর্থ ইস্ট এইগুলোকে ব্যবহার করতে হচ্ছে। বোঝা গেল এই অঙ্কটা? তাহলে এই অঙ্কের টাইপটা আমরা আশা করি মনে রাখতে পারবো। মানে কোশ্চেন একটু শক্ত হলে কিন্তু এরকম অঙ্ক কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, চলো যাওয়া যাক পরের অঙ্ক।